মায়ের রান্নাটা বেশি মজা। এই বেকার অবস্থায় আমি একটা চাকরি পাচ্ছি না, এই যে একটা যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই সমাজের একই কোয়েশ্চেন, আবার একই প্রশ্ন জর্জরিত হতে হবে, এই জায়গা থেকে পালাবার একটা ভয়। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে জানাই ঈদ মোবারক। দর্শক, আপনারা জানতে চেয়েছেন ঈদ আসলেই কেন হলগুলোতে ছাত্ররা অবস্থান করে। আমরাও এসেছি একটি হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে এসেছি। আমরাও আজকে জানবো আসলে এর ব্যাখ্যাটা কী। চলুন আর দেরি না করে চলে যাই ছাত্রদের সাথে কথা বলার জন্য। আজকে তো ঈদ মোবারক। মেনলি হচ্ছে যে ঈদের সময়ও হলে অনেকে দেখা যায় যে থাকে, আসলে কারণটা কি অথবা এর ব্যাখ্যাটা কি যদি আপনি একটু বলতেন। ঈদ মোবারক। বর্তমানে বাংলাদেশের যেই হচ্ছে অবস্থা, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে থাকি, আমরা অনেক সময় দেখা যায় একটা বিশাল সংখ্যক ছাত্র অথবা ছাত্রী তারা হচ্ছে ঈদে বাড়িতে যান না। কারণ আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের যেই সামাজিক অবস্থান, এখানে মনে করে যে হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন শেষ হলে আমাদের একটা ভালো চাকরি হয়ে যাবে, এটা মানে বিশেষ করে গ্রামের মানুষের একটা প্রত্যাশা থাকে। তো সেই জায়গা থেকে অনেকে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরেও 2 বছর 3 বছর লেগে যায় বাংলাদেশে একটা চাকরি পেতে। আপনারা জানবেন যে সম্প্রতি 41তম BCS-এর যেই নিয়োগের প্রজ্ঞাপন হয়েছিল, ওইখান থেকে একেবারে জয়েনিং পর্যন্ত তাদের প্রায় 4 বছর লেগে গেছে। তো এই যে 4 বছরের মধ্যে একটা বিশাল সময়, এই সময়টা কিন্তু মানুষ চাইলেও হচ্ছে অন্য কোনো কাজে ইনভলভ হইতে পারবে না। এই যে একটা জটিল সময়, এই জটিল সময়টা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেকে পরিবারের সাথে ঈদের খুশিটা ভাগাভাগি না করেও দেখা যায় যে আমরা হচ্ছে হলে থেকে যাই বা বাসায় থেকে যাই, এবং একটা জাস্ট চাকরি বা আত্মপরিচয়ের জন্য আমরা যে ঈদের খুশির মতো একটা খুশিকে পর্যন্ত আমরা আমাদের নিজেদের মতো নিভৃতে উদযাপন করতে হয়। সবাইকে ঈদের শুভেচ্ছা, আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের দিন হলে থাকা আর প্রতিদিন হলে থাকার মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য আছে। আসলে ঈদের দিন হলে কারা থাকে? ঈদের দিনে হলে তারাই থাকে যারা আসলে জীবন যুদ্ধে, যারা মনে করে যে আমাদের আরেকটু এগিয়ে থাকা উচিত, এবং কি যারা আমি দেখেছি যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর যারা হন্যে হয়ে চাকরি খুঁজছে, তারা হলে থাকে। আবার কেউ ইচ্ছা করে হলে থাকে। সমাজের একই কোয়েশ্চেন, আবার একই প্রশ্ন জর্জরিত হতে হবে, এই জায়গা থেকে পালাবার একটা ভয়, পালানোর একটা তৃষ্ণা নিয়েও কেউ কেউ হলে থাকেন আর কি। সবাইকে ঈদ মোবারক, এবং বাংলাদেশের আনাচে কানাচে যত ভাই বোন আছেন, মুরব্বী আছেন, সবাইকে আমার মনের গভীর থেকে ঈদ মোবারক জানাই। আমি মনে করি আমি যেই কারণে আছি সেটা হচ্ছে এই বেকার অবস্থায় আমি একটা চাকরি পাচ্ছি না। তো চাকরি না পাওয়ার কারণে পারিবারিক যে একটা যন্ত্রণা, পারিবারিক যে সাপোর্ট সেটাও পাচ্ছি না, আবার যারা প্রিয়জন আছেন তাদেরও সাপোর্ট পাচ্ছি না। যার কারণে সেই মানসিক যন্ত্রণা থেকে আবার হচ্ছে এলাকায় গেলে অনেকেই বলে, মুরব্বীরা জিজ্ঞেস করে যে কী ব্যাপার, তোমার কোথায় জয়েন করেছো, তুমি কোথায় চাকরি করছো। আসলে তখন বলতে খুব কষ্ট হয় যে আসলে আমি এখনও কোনো চাকরিতে বা চাকরির বাজারে ঢুকতে পারিনি। হ্যাঁ, অনেক প্রতিবন্ধকতা, সেটা আর ওরা বুঝতেও চায় না। যার কারণে এই যে একটা যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই বেসিক্যালি আমার হচ্ছে বেছে নেওয়া যে না, এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে হলে থাকতে হবে। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে ভিন্ন। আমি হলে আছি মূলত আমার নিজের তাগিদে। আমাকে এখনও পর্যন্ত আমি ওরকম পরিস্থিতির সম্মুখীন হয়নি, বা যদি হয়েও থাকে আমি আসলে ওটাকে ওই মেন্টালি আমি নেইনি আর কি, বা নিচ্ছি না। যার জন্য হচ্ছে ওরকম প্রেশার আমার মধ্যে কখনোই কাজ করেনি, আর হোপ ভবিষ্যতে কাজ করবে না। তো আমি মূলত আছি হচ্ছে এই সামনে হচ্ছে আমাদের হচ্ছে ঈদের পরপরই হচ্ছে আপনার 26 তারিখে হচ্ছে BCS প্রিলিমিনারি 46। তো প্রথমবারের মতো ওইখানে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। তো সিলেবাস কমপ্লিট হয়নি, বাড়িতে গেলে আসলে ওরকম পড়াশোনা হবে না। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি হলে আছি, যে দেখি আমি আমার মতো করে কমপ্লিট করতে পারি কিনা। আমি থাকি মূলত আমার ইচ্ছাতে, মানে মূলত সেটা আমার ইচ্ছা, আমি ঢাকায় ঈদ করব, এটা আমার ভালো লাগবে, সেজন্য থাকে। যে ঈদের দিন আপনি এখানে আছেন, বাবা মারা বাড়িতে, অবশ্যই সেটা মনে হয় যে বাবা সবচেয়ে বেশি যেটা মনে পড়ে যে মার হাতে বানানো রান্না, পিঠা খেয়ে মাঠ পড়া, বন্ধু বান্ধবের সাথে চলে আসা, এছাড়া মনে করেন যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা ঘোরাবাজি, এটাই মায়ের রান্নাটা বেশি মজা। ঈদ মানে আনন্দ, সেই আনন্দটা পারিবারিক পরিবেশে আমরা সবাই ভাগাভাগি করি, এটাই আমাদের বাঙালি সংস্কৃতির একটা চিরায়ত রূপ। কিন্তু আমাদের অনেক শিক্ষার্থীদের ঈদের অব্যবহিত পরে পরীক্ষা থাকে, চাকরির কম্পিটিশনের পরীক্ষা থাকে, সেই কারণে অনেকে হলে অবস্থান করে। তো সেসব ছাত্রদের জন্য অভিভাবক হিসেবে আমরাই আছি। আমরা ঈদের দিন সকালে ছাত্রদের জন্য
মিষ্টান্নের ব্যবস্থা করি, বিশেষ খাবারের ব্যবস্থা করি এবং আমাদেরও পারিবারিক পরিমণ্ডলে কিছু সময় ব্যয় করতে হয়। এর মধ্যে যতটুকু পারে আমরা ছাত্রদের সাথে এসে সাক্ষাৎ, কুশল বিনিময়, ঈদের আনন্দ ভাগাভাগি এগুলো আমরা করি। সুপ্রিয় দর্শক, আশা করছি এতক্ষণে আপনাদের প্রশ্নের জবাবটি পেয়ে গিয়েছেন। আপনারা অবশ্যই জানতে পেরেছেন তাদের মাধ্যমে যে তারা বলেছেন যে কেউ কেউ বাড়িতে যাচ্ছেন না, যে চাকরি নেই, কেউ পরিবার পরিজনরা বলবে যে উমুকে চাকরি করছে, তুমি কেন চাকরি করছো না, এই ভয়ে যাচ্ছেন না। কেউ কেউ হচ্ছে যে তারা পরীক্ষার সামনেই, পরীক্ষার কারণে অনেকে যাচ্ছেন না। কেউ কেউ হচ্ছে যে ঢাকাতে শখ করে এই হলে থেকে ঈদ করছেন। সুপ্রিয় দর্শক, আমরা পরবর্তী ঈদগুলোতে এমনি করে একটি হলে আসব, হলে এসে আমরা মতামত জানবো যে আসলে কেন হলে থেকে ঈদ করছে, তার ব্যাখ্যাটা আমরা আবারও জানবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।